মুহাদ্দিস আল্লামা মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শাইখ চরমনাই হাফিজাহুল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, বিপ্লব বিপ্লব, ইসলামী বিপ্লব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। نحمد ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين جاهدوا فينا لنهدينهم سبلنا صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم। ঈশা ছাত্র আন্দোলন কর্তৃক আয়োজিত প্রতিষ্ঠা বার্ষিক সম্মেলনের সম্মানিত সভাপতি, ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ, সকল স্তরের ছাত্র ভাইয়েরা আমার, ঈশা ছাত্র আন্দোলন সাহাবাদের অনুসরণ, জিহাদ, রুহানিয়াত ও জিহাদের সমন্বিত প্রয়াস আমাদের মৌলিক স্লোগান। কাজে ঈশা ছাত্র আন্দোলন এই স্লোগানের বাহিরে যাওয়ার কোনো সুযোগ নেই, কোনো সম্ভাবনাও নেই। মূলের থেকে সরে গিয়ে কেউ কোনো কাজই করতে পারে না। আমাদের মূল স্লোগান সাহাবাদের অনুসরণ। কাজে সাহাবাদের অনুসরণের বাহিরে গিয়ে আমরা কি করব, কি করতে চাই? সাহাবাদের বাহিরে গিয়ে ইসলামী হুকুমত হবে না, সমাজতন্ত্র বিপ্লব হতে পারে। ইসলামী বিপ্লব হবে না, গণতন্ত্র বিপ্লব হতে পারে। ইসলামী বিপ্লব হবে না, সোশ্যালিজম বিপ্লব হতে পারে, কমিউনিজম বিপ্লব হতে পারে। কিন্তু ইসলামী বিপ্লব করতে গেলে সাহাবাদের অনুসরণের বাহিরে যাওয়ার কোনো সুযোগ নেই। আমাদের শায়খ মুর্শিদ নব্বরাল্লাহু মারকাদাহু কি বলেছেন? আমি রাজনীতি করি না, আমি ইবাদত করি। কাজে আমাদের প্রত্যেকটা কাজ যেন ইবাদত হয়। ইবাদতের বাহিরে ছাত্র আন্দোলন কোনো কাজ করতে পারবে না। যদি এই মূলনীতি ঠিক থাকে, এই দিকে আমি কিছু ইঙ্গিত করতে চাই। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন সুন্নাতের পাবন্দ ছিলেন, সুন্নতের অনুসারী ছিলেন। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রোমের খ্রিস্টানদের সম্মান, আপ্যায়ন, মর্যাদাকে সুন্নাতের সামনে ভুলুণ্ঠিত করেন নাই, বরং সুন্নাতকে রক্ষা করতে গিয়ে তাদের মর্যাদাকে তিনি ত্যাগ করেছেন। ঈশা ছাত্র আন্দোলনের প্রত্যেকটা ছেলেকেও সুন্নাত আঁকড়িয়ে ধরতে হবে, চাই সে সুন্নাত বড় হোক, চাই সে সুন্নাত ছোট হোক। আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হজে রওনা করলেন। মদিনার থেকে বের হয়েছেন, এক গলির মধ্যে ঢুকছেন, বসছেন, উঠে আসছেন, কিন্তু কোনো হাজার সারেন নাই। প্রশ্ন করা হলো, আপনি এরকম করলেন কেন? তিনি উত্তর দিলেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখেছি এখান থেকে যাওয়ার সময় এখানে বসছেন, কোনো হাজার সারেন নাই। কেন বসছেন, কেন উঠছেন আমি জানি না, তার অনুকরণ করতে গিয়ে আমি এই কাজটা করছি। অথচ আমাদের এই যুগে ঈশা ছাত্র আন্দোলন অনেক ছাত্রদের বা যারা আমরা সদ্য বিদায় হয়ে গেছি, এরকম অনেকের মনোভাব এখন সুন্নাতের প্রতি নাই। আমরা আধুনিক হয়ে যাচ্ছি।
ঈশা ছাত্র আন্দোলন আধুনিক হবে সুন্নতকে আঁকড়িয়ে ধরার মাধ্যমে। সুন্নতকে ত্যাগ করার ভিত্তিতে আধুনিকতার দরকার ঈশা ছাত্র আন্দোলনের মধ্যে থাকতে পারে না। এটা আমাদের মনে রাখতে হবে। রুহানিয়াত, আজকে রুহানিয়াত আমাদের থেকে অনেক দূরে চলে যাচ্ছে। এখন রুহানিয়াতকে আমরা পছন্দ করছি না। বর্তমান যুগে কিছু ইসলামিক লিডারদের কিছু সফলতাকে প্রশংসা করতে গিয়ে মনে হয় যেন আমরা সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের সেই যুগকে ভুলে যাওয়ার পথে চলছি। ঈশা ছাত্র আন্দোলনের ছেলেদেরকে বলবো, ইমামতির জন্য শর্ত আছে, মুক্তাদির জন্য শর্ত নেই। নেতাদের জন্য শর্ত আছে, অনুসারীদের জন্য শর্ত নেই। তোমরা নেতৃত্ব প্রদান করবে, কাজে তোমাদের জন্য শর্ত আছে। ঈশা ছাত্র আন্দোলনের সদস্য হওয়ার জন্য, সমর্থক হওয়ার জন্য কিন্তু শর্ত নেই। আমি কি ইঙ্গিত দিতে চাচ্ছি নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। ইমামতির জন্য শর্ত আছে, তোমরা নেতৃত্ব প্রদান করবা, তোমাদের জন্য শর্ত আছে। কিন্তু একজন ছাত্র ইসলামী শাসন আন্দোলন সমর্থন করবে, আমি তাকে বলবো টুপি রাখো, দাড়ি রাখো, লম্বা জামা গায়ে দাও, সুন্নাত অনুযায়ী চলো, এইটা করো সেইটা করো। সে নতুন ভর্তি হয়েছে, তার মধ্যে পুরো সুন্নাত নাই থাকতে পারে, কিন্তু আমরা তো তাকে দূরে সরিয়ে দেব না। কাফেলার মধ্যে রাখবো, কিন্তু স্টিয়ারিং তার কাছে দেব না। যে স্টিয়ারিং দেয় খতরনাক কি, ড্রাইভারের অভিজ্ঞতা হওয়ার প্রয়োজন আছে, অভিজ্ঞশীল হওয়ার প্রয়োজন আছে, কিন্তু যাত্রীদের তত অভিজ্ঞশীল হওয়ার প্রয়োজন নেই। ডাক্তার তার অভিজ্ঞতার প্রয়োজন আছে, রোগীদের অভিজ্ঞতা না থাকলেও হয়। স্টিয়ারিং যে ধরবে তার অনেক কিছু জানার প্রয়োজন আছে, কিন্তু যে যাত্রী হবে তার জন্য তত কিছু বিষয় জানার দরকার নেই। তোমরা ইসলামী বিপ্লবের, ইসলামী হুকুমতের স্টিয়ারিং ধরবা। তোমাদের অবস্থান, তোমাদের আদর্শ, তোমাদের নীতি, তোমাদের কর্মসূচি, তোমাদের ইবাদত, তোমাদের চরিত্র, তোমাদের কথোপকথন এবং সাধারণ যারা তোমাদের অনুসারী হবে, সমর্থক হবে, তারা কি একই মানের হবে? তোমরা এখানে যারা আসছো সবাই দায়িত্বশীল। এখন তুমি যদি মনে করো তোমার চেহারা সুরাত সাধারণটা ছেলেদের মতো হলেই হবে, এটা মানা যায় না। তোমাদের ব্যতিক্রম হওয়ার প্রয়োজন আছে। বর্তমান আমরা কি দেখছি, বিশ্বের বিভিন্ন মুসলিম নেতারা কিছু ভালো কাজ করার কারণে আমরা তাদেরকে ইমাম বানায় ফেলাইছি, অমুক ইমাম হয়ে গেছে। কিছু ভালো কাজ করার কারণে, কিছু ভালো কাজ করার কারণে সে প্রশংসা পাওয়ার যোগ্যতা রাখে, কিন্তু সে মুক্তাদা হওয়ার যোগ্যতা রাখে না। মনে রাখতে হবে। মমতা ব্যানার্জি অনেক ভালো কাজ করে, অনেক ভালো কথা বলে ইসলামের পক্ষে, সে প্রশংসা পাওয়ার যোগ্যতা রাখে, কিন্তু সে আমাদের অনুসারী হতে পারে না। বাবরি মসজিদ নিয়ে ভারতের বহুত হিন্দু লিডাররা অনেক ভালো বক্তব্য করেছে, ভালো বক্তব্য দিয়েছে। সে প্রশংসা পাওয়ার দাবি রাখে, কিন্তু সে আমার মুক্তাদা হতে পারে না, তার আমি অনুসারী হতে পারি না। ইমরান খান সাহেব জাতিসংঘে ভালো বক্তৃতা করেছে, চমৎকার বক্তৃতা করেছে, সে প্রশংসা পাওয়ার দাবি রাখে, কিন্তু আমি তার অনুসারী হতে পারি না। ইরানের প্রেসিডেন্ট, ইরানের নেতৃবৃন্দ আমেরিকার বিরুদ্ধে লড়তেছে, প্রশংসা পাওয়ার যোগ্যতা রাখে, কিন্তু আমি তার অনুসারী হতে পারি না। সাদ্দাম হোসেন সাহেব আমেরিকার বিরুদ্ধে লড়াই করে জীবন দিয়েছে, প্রশংসা পাওয়ার দাবি রাখে, কিন্তু আমি তার অনুসারী হতে পারি না। নিউজিল্যান্ডের প্রেসিডেন্ট, সে ইসলামের পক্ষে অনেক কাজ করেছে, নামাজ উন্মুক্ত করে দিয়েছে, সে সংসদে কোরআন তেলাওয়াতের ব্যবস্থা করেছে, সে প্রশংসা পাওয়ার দাবি রাখে, কিন্তু আমি তার অনুসারী হতে পারি না। এরদোগান সাহেব খুব ভালো ভালো কাজ করতেছে, প্রশংসা পাওয়ার দাবি রাখে, কিন্তু আমি তার পূর্ণ অনুসারী হতে পারি না। কিন্তু আমি অনুসরণ করবো জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবাদের। কিন্তু আমরা কি করি, আমরা কার প্রশংসা করতে গিয়ে আমি তার অনুসারী হয়ে যাই, ইমাম বানায় দিই।
এটা আমাদের মনে রাখতে হবে। প্রশংসা পাওয়ার ব্যবস্থা এক ধরনের হয়, অনুসারী হওয়ার ব্যবস্থা ভিন্ন ধরনের হয়। এমনকি আমাদের মধ্যেও এরকম অনেক আসছে যে ক্ষমতায় কিভাবে যাব, তাদের প্ল্যান শুধু ক্ষমতায় যাওয়া। যদি ক্ষমতায় যাওয়াই শুধু মুখ্য উদ্দেশ্য হয়, তা হাজ্জাজ বিন ইউসুফ তো ক্ষমতার অধিকারী ছিলেন, তার প্রশংসা করেন না কেন? মুতাসিম বিল্লাহ, মুতাদ বিল্লাহ, এরাও তো ভালো ক্ষমতায় গেছিলেন, তার প্রশংসা করেন না কেন? বাদশাহ আকবরও তো ক্ষমতায় ছিলেন, তার প্রশংসা করেন না কেন? জাহাঙ্গীরও তো ক্ষমতায় ছিলেন, তার প্রশংসা করেন না কেন? ইসলামী আন্দোলন তো নিছক শুধু ক্ষমতা চায় না, ইসলাম ভিত্তিক ক্ষমতা চায়। নিছক যদি ক্ষমতা চায় তাহলে তো আওয়ামী লীগ ক্ষমতায় আছে, বিএনপি ক্ষমতায় আছে, জাতীয় পার্টি ক্ষমতায় ছিল। নিছক শুধু ক্ষমতা চান না ইসলামকে ক্ষমতা নিতে চান? এইটি তো আমাদের পার্থক্য। আমাদের মধ্যে পার্থক্য তো এখানে মূল জায়গা। আমরা ইসলামকে ক্ষমতায় নিতে চাই, আমি ক্ষমতায় যেতে চাই না। আমি ক্ষমতায় যাওয়া এক জিনিস, ইসলামকে ক্ষমতায় নেওয়া ভিন্ন জিনিস। এর জন্যই তো ইসলামী আন্দোলন বাংলাদেশ অনেক কিছুই পারে না, ইসলামের নামে যারা দল করে তারা অনেক কিছু পারে। এই শুধু এই মূল পার্থক্যের কারণে, এখানেই পার্থক্য আমাদের। আমরা ইসলামকে ক্ষমতায় নিতে চাই বিধায়ী হুট করে আওয়ামী লীগের সাথে মিলতে পারি না। ইসলামকে ক্ষমতা নিতে চাই বিধায় হুট করে বিএনপির সাথে মিলতে পারি না। ইসলামকে ক্ষমতায় নিতে চাই বিধায়ী হুট করে দলকে পরিবর্তন করে নিজে চেয়ারম্যান হতে পারি না, দলকে ভাঙতে পারি না, এইটা করতে পারি না, সেইটা করতে পারি না। কেন? আমাদের মূল উদ্দেশ্য আমি ক্ষমতায় যেতে চাই না, ইসলামকে ক্ষমতায় নিতে চাই। আমি ছাত্র আন্দোলনের বন্ধুদেরকে বলবো, আমাদের শায়খ হোসেন নব্বরাল্লাহ মার্কাতের স্লোগানগুলি মনে রাখতে হবে। তিনি কি বলেছেন? আমি আওয়ামী লীগের দুশ্মন নই, বিএনপির দুশ্মন নই। আজকে যদি আওয়ামী লীগ বিএনপি ইসলাম হুকুমাত কায়েম করে, আমি তাদের গোলাম হয়ে থাকবো। খুব কঠিন স্লোগান এই স্লোগান। তার মানে আমার শত্রু ইসলাম হুকুমাত কায়েম করে, সে আমার বন্ধু। আর আমার বাবা, আমার সন্তান ইসলামের বাইরে যায়, সে আমার দুশ্মন, আমার শত্রু। এই মৌলিক আকীদা বিশ্বাস আপনার মধ্যে রাখতে হবে। আমি মহব্বত করি ইসলামকে, আমি মহব্বত করি দ্বীনকে। এর জন্যই তো নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ছেলেকে তার নৌকায় তুলতে পারেন নাই। এই কারণেই নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বাবার জন্য দোয়া করতে পারেন নাই। এর জন্যই তো সরদার দু আলম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার চাচার পক্ষে বারবার দোয়া করার কারণে আল্লাহর তরফ থেকে ধমকি খেয়েছেন, খবরদার। এই কারণেই আমি ইসলামকে স্টাবলিশ করতে চাই, আমি নিজেকে স্টাবলিশ করতে চাই না। ইসলামকে ক্ষমতায় বসাতে চাই, আমি ক্ষমতা বসতে চাই না। এই আকীদা বিশ্বাস রাখতে হবে ছাত্র আন্দোলনদেরকে। যদি আজকে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, অমুক পার্টি, তমুক পার্টি, রাশেদ খান মেনন বলেন, ইনু বলেন, আমরা তাদেরকে পছন্দ করি না, কেন? বামপন্থী। হ্যাঁ, আজকে ইসলামপন্থী হয়ে যায়, সে আমার বন্ধু হয়ে যাবে। আজকে এই মুহূর্তে ইসলামপন্থী হয়ে গেলে সে আমার আপন হয়ে যাবে। আবার এই শাড়ির মধ্যে যারা আছে, এমনকি আমিও যদি আল্লাহ না করুক ইসলাম থেকে সরে যাই, আমি আপনাদের দুশ্মন হয়ে যাব। বিশ্বাস রাখতে হবে। কাজে ঈশা ছাত্র আন্দোলন নিছক শুধু ক্ষমতায় যেতে চায় না, ইসলামকে ক্ষমতায় নিতে চায়। কাজে ইসলামকে বাদ দিয়ে আপনি ইসলামকে ক্ষমতায় নিবেন কিভাবে? হ্যাঁ, ইসলামকে বাদ দিয়ে আপনি ইসলামকে ক্ষমতায় নিবেন কিভাবে? ঈশা ছাত্র আন্দোলনের ছেলেদের মেজাজের মধ্যে অনেক পার্থক্য থাকা চাই, অন্যান্য সংগঠনের ছেলেদের থেকে অনেক পার্থক্য থাকা চাই। আমাকে একজন প্রশ্ন করছে যে অমুকে তো মেয়র থেকে প্রেসিডেন্ট হয়েছে, তাই আমি বললাম আহমদ নেজাদ তো মেয়র থেকে প্রেসিডেন্ট হয়েছে, তার প্রশংসা করো না কেন? ওই কারজাই, সেও তো মেয়র থেকে মুখ্যমন্ত্রী হয়েছে, তার প্রশংসা করো না কেন? কারজাই না কেরজুয়াল, ওই ঈশার ওই
কেজরিওয়াল, আফগানিস্তান, এই সাহেব দিল্লি, সেও তো মেয়র ছিল না একসময় মেয়র ছিল। ক্ষমতায় যাওয়া এক জিনিস। আমাকে অনেকে প্রশ্ন করছে এইটা সেইটা। শোনেন, যে ব্যক্তি মুমূর্ষ ব্যক্তিকে যদি কেউ কোন ডাক্তার কথা বলাতে পারে বা একটু চক্ষু মেলে, আমরা সবাই খুশিতে আখ্যান হয়ে যাই। মৃত্যু ব্যক্তি চক্ষু মেলছে, যে একটা মুমূর্ষ রোগী কথা বলছে, একটু পানি পান করছে, কিরকম বলি কি বলি না? আরে ভাই, তুরস্ক তো মৃত্যু হয়ে গেছিল, সেখানে ধর্মনিরপেক্ষতা কায়েম হয়ে গেছিল, সেখানে দাড়ি রাখা অবৈধ ছিল, নামাজ পড়া অবৈধ ছিল, কোরআন তেলাওয়াত করা অবৈধ ছিল। কামাল আতাতুর্ক গোটা তুরস্ককে ধর্মনিরপেক্ষতা সৃষ্টি করে ইসলামকে জবাই দিয়ে দিয়েছে। তুরস্কের অবস্থা কি ছিল? কামাল আতাতুর্ক সেখানে ক্ষমতা আসার পরে আলেমদের প্রত্যেকটা আলেমের বাড়ির দরজায় যে গাছ ছিল, সেই গাছের মধ্যে তাদেরকে ফাঁসিতে ঝুলে দিয়েছে। আলেমদেরকে বলছে, আপনাদের জন্য হজের জন্য জাহাজ রেডি, আপনারা উঠেন। যারা জাহাজে উঠছে, সাগরের মধ্যে তাদেরকে ডুবিয়ে দিয়েছে, হত্যা করা হয়েছে। এই ছিল তুরস্কের অবস্থা। সেখান থেকে মুমূর্ষ রোগীকে শুধু একটু পানি পান করাবার ব্যবস্থা করতেছে, চক্ষু মিলছে, এটা তো প্রশংসার দাবি রাখে। কিন্তু আমি তো আগের থেকেই সুস্থ রোগী, এখন আমাকে কি আপনি অসুস্থ রোগীর সাথে তুলনা করবেন? এখানে আমি টুপি পড়তে পারতেছি, এখানে আমি দাঁড়িয়ে রাখতে পারতেছি, নিষেধ নেই। আমি লম্বা জামা গায়ে দিতে পারতেছি, নিষেধ নেই। আজান হচ্ছে, নিষেধ নেই। নামাজ পড়তে নিষেধ নেই, মাদ্রাসায় পড়তে নিষেধ নেই, আমাকে জাকাত দিতে নিষেধ নেই, আমি নিজে পর্দা করতে আমার নিষেধ নেই, ইসলামের হাকামগুলি পালন করতে আমার কোনো নিষেধ নাই। এখন আপনি তুলনা করবেন মুমূর্ষ রোগীর সাথে সুস্থ রোগীর সাথে? এটা হয়? আপনি কিসের সাথে তুলনা করতেছেন? আপনার এখানে মাদ্রাসা খোলা, মসজিদ খোলা, আজান চলতেছে, ইবাদত করতে পারতেছেন, আপনার কোনো বাধা নাই, কিচ্ছু নাই, নিষেধ নাই। আপনি তুলনা করবেন আরো ভালো দিকে, আপনি তুলনা করবেন নিচের দিকে, যেখানে দাঁড়িয়ে রাখার, যেমন মিশরে একসময় দাঁড়িয়ে রাখার আইন ছিল না, দাঁড়িয়ে রাখতে পারতো না। এখন আপনি সেইটার তুলনা করবেন? আপনি তো তুলনা করবেন আরো ভালোর দিকে যাওয়ার দিকে। এখন আমি কি করব? ব্যক্তিগতভাবে ইবাদত করতে পারতেছি, কিন্তু রাষ্ট্রীয়ভাবে ইবাদত করতে পারতেছি না। এর জন্য আমি রাষ্ট্রীয়ভাবে ইসলাম হুকুমত কায়েম করে রাষ্ট্রীয়ভাবে ইবাদত করব। আমি কথাটা বুঝাতে পারি নাই? যেমন ইসলামের এই হুদুদগুলি আমি কার্যকারী করতে পারতেছি না, সুদ ভিত্তিক অর্থনীতি ধ্বংস করতে পারতেছি না। কেন? ইসলাম হুকুমত না থাকার কারণে। কাজী ইসলামী হুকুমত কেন চাই, এইটা আপনাকে বুঝতে হবে, এটা বুঝতে হবে। আমি এই ক্ষেত্রে ইসলাম পালন করতে পারতেছি না হুকুমত ব্যতীত, কাজে আমি ইসলাম হুকুমত কায়েম করতে চাই যেন এই ক্ষেত্রগুলিতে আমি ইসলাম পালন করতে পারি। কাজে আপনি ওইটা পালন করতে গিয়ে যেখানে পালন করতে পারেন সেটা ছেড়ে দিবেন, এই আপনার ইসলাম হুকুমত। আপনি যেখানে পর্দা করতে পারেন ইসলাম হুকুমত কায়েম করতে গিয়ে পর্দা ছেড়ে দিবেন। আপনি দাড়ি রাখতে পারেন, ইসলাম হুকুমতের নেশা দাড়ি কেটে ফেলবেন। আপনি টুপি পড়তে পারেন, ইসলাম হুকুমতের নেশায় টুপি মাথা থেকে নামিয়ে ফেলবেন। কে শিখেছে আপনাকে ইসলাম হুকুমত? এটা ইসলাম হুকুমত নয়, বরং ইসলাম হুকুমতের নাম ইসলামকে জবাই দেওয়া। ইসলামী হুকুমতের নাম ইসলামকে ধ্বংস করার চক্রান্ত। ইসলাম হুকুমতের নামে সুন্নাতকে বিসর্জন দেওয়ার একটা কৌশল মাত্র। ইসলাম হুকুমত